আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা এখানে কি কার্যক্রম পরিচালনা করতেছেন? আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে পাটুলি থানার আমরা একটু এই পাটুলি থানায় যে লুটপাটটা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে 5 তারিখে, তো সেটাকে আমরা চাচ্ছি যে আবার পুনরায় এই পাটুলি থানাটাকে একটু কাজের উপযোগী করে গড়ে তোলার জন্য। কারণ এই থানাটা আমাদেরই সম্পদ এবং এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ, এবং থানার কার্যক্রম যত দ্রুত শুরু হবে ততই মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় থাকবে। এই জন্য আমরা চাচ্ছি, যেহেতু এখানে অনেক বিশৃঙ্খলা রয়েছে এবং প্রচুর ময়লা আবর্জনা আছে, এই থানাটা পরিষ্কার করতে পুলিশের অনেক দিন সময় লাগবে। তো আমরা যদি ওদের সাথে একটু সহযোগিতা করি তাহলে ওরা একটু দ্রুত এই থানায় ফিরে আসতে পারবে এবং এখানে থাকার ওদের একটা মোটামুটি ব্যবস্থা হবে। সেই উদ্যোগে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এক্ষেত্রে প্রশাসন থেকে আপনাদের কোনো সহযোগিতা চেয়েছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ, প্রশাসন যখন আমি শুনেছি যে আমরা 6 তারিখ থেকেই এখানে নিয়মিত পাহারা দিয়েছি এবং তাদের মালামালগুলো আমরা এলাকাবাসীর কাছে প্রচার করে ফেরত নিয়ে এসেছি, তখন প্রশাসন আমাদের সাথে বসে তারা বলেছে তারা এটা আমাদের কাছ থেকে তারা অ্যাপ্রিসিয়েট করে যে আমরা যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে দিই। ধন্যবাদ। আশা করি আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এটা কি শুধু জামাত ইসলামী থেকে না শিবিরের ছেলেরাও আছে এখানে? এখানে ছাত্র ছেলেরাও আছে, আর এই আশেপাশের আমাদের আরও 2টা ওয়ার্ডের ছেলেরাও আছে। আচ্ছা, না ইসলামী পাটুলি থানা প্লাস হচ্ছে নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড। আচ্ছা, আমি আমার পাশের ভাইয়ের কাছে যাচ্ছি। এই কার্যক্রমটা পরিচালনা করতে গিয়ে আপনাদের মনের অনুভূতিটা কি একটু বলেন? রাষ্ট্রীয় সম্পদ তো এটা তো সকলের সম্পদ, তাই আমরা এটা যত দ্রুত আমরা এটাকে কাজের উপযোগী করে দিতে পারবো তত দেশ এবং দর্শকের জন্য এটা উপকারী হবে বলে আমরা মনে করি। সেই জন্যই আসলে এই সামাজিক কাজগুলো করার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে এখানে আমরা অবস্থান করছি। আচ্ছা, আমি আমার এই একজন বড় ভাই আছে, ওনার কাছে ভিন্ন একটা প্রসঙ্গে একটু কথা তুলতে চাই। যেমন ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই জায়গাটার জন্য আপনারা বাড়ি ঘরে ঘুমাতে পারতেন না, হ্যাঁ, আপনারা পালিয়ে থাকতে হয়তো, মামলার ভয়তে এটা এড়িয়ে চলতেন। হ্যাঁ, এখন সেখানে সেই জায়গাটাতেই আপনারা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, বা আপনাদেরকেই সেই জায়গাটার প্রয়োজন হইতেছে। তো আপনার মনের অনুভূতিটাকে একটু বলেন তো ভাই। অনুভূতির বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, জামাত ইসলাম যেহেতু একটা ইসলামী দল, জামাত ইসলাম সবসময় যত ধরনের জুলুম অন্যায় হচ্ছে সকলের জুলুম অন্যায়কে তারা গুরুত্ব না দিয়ে তারা সামাজিকতা এবং রাষ্ট্রের যে কোনো কল্যাণী কাজেই জামাত ইসলাম সবসময় এগিয়ে থাকে। সেই কারণে জামাত ইসলাম কেন্দ্র ঘোষিত এবং মহানগর ঘোষিত হিসেবে 6 তারিখ থেকে জামাত ইসলাম এখানে রাতে দিনে সর্বাত্মকভাবে টিম অনুযায়ী কাজ করে যাচ্ছে। সেই কাজের আলোকেই যেন এই জামাত ইসলামে এখানে আমরা বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে, সেইটা নিয়ে জামাত ইসলাম এখানে স্থানীয় সাংগঠনিক থানা সংগঠন, স্থানীয় ওয়ার্ড সংগঠনে কাজ করে যাচ্ছে দিন রাত। এটা আপনি এলাকার সবাই দেখতেছেন। এইটাই অনুভূতি যে এখানে জামাত ইসলাম যত ধরনের যেটাই মনে করুক, জামাত ইসলামকে যারাই শত্রু মনে করে জামাত ইসলাম সবাইকে বন্ধু মনে করে। এটাই জামাত ইসলামের ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে অব্যাহত রাখার চেষ্টা করতেছেন জামাত আপনারা? ইসলামে সবসময় অব্যাহত থাকবে। জামাত ইসলাম কোনো কিছু খাওয়ার আশা নিয়ে কোনো সময় কিছু করে নেই, করবেও না ইনশাআল্লাহ। জামাত ইসলাম সবসময় আল্লাহ এবং রসুলের আদর্শ নিয়ে কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে। এটা জামাত ইসলামের এটা নির্দেশনা দেয়, সেই নির্দেশনাকে যারা জান এবং জীবন দিয়ে তারা চেষ্টা করে বাস্তবায়ন করার জন্য। এখন বাংলাদেশের যে প্রশাসনিক যে দুরবস্থা, সেই প্রশাসনিক কার্যক্রমকে কীভাবে দ্রুত এগিয়ে উঠবে, কার্যক্রম শুরু হবে, সেই লক্ষ্যে জামাত ইসলাম এখানে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।